আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই দেশ বিদেশ যে যেখানে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শুধু ওই যে লেগ পিস আছে না, লেগ পিস দিয়া ইদাম বানাইতে, ইদাম আর রোজা বিয়াত। ঠিক আছে, শব্দটা শুনলে কিন্তু মনে করেন যে কী জিনিসটা। রোজা বিয়াত মানে সাদা ভাত। ঠিক আছে, যে সাদা ভাত বানাইতো তাম, আর মনে করেন যে এই আপনার বাংলাদেশের কারির মতোই আর কি। ঠিক আছে, মানে একটু সাদা সিধাভাবে আর কি। এরা একটু ছোটো ছোটো করে কাটমো, এবার দুই ভাগ, এটা দুই ভাগ এবার কাটটা তারপর আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, কাটাকাটিটা দেখানোর প্রয়োজনে আশা করতেছি কাটতে পারবেন। কাটটা পরে আপনাদেরকে মনে করেন এই কুটি কুটিগুলো দেখাবো আর কি। ঠিক আছে, তো আশা করতেছি এটা দেখায় শুধু শুধু ভিডিও লম্বা করে লাভ নাই। ঠিক আছে, বাকি সব কিছু রেডি রাখছি, পেঁয়াজ, টমেটো, তারপরে যে বাহারাত সব কিছু, তেল, সস আছে হালকা লাল করার জন্য সস দিব। ঠিক আছে, যে পানি রেডি হয়ে গেছে গা। তো আমি চিকেনগুলো কাটতে নিই। ঠিক আছে, এই দেখেন এগুলার দুই ভাগ বা তিন ভাগ করব। এটাকেই বলে ইদাম আর কি। হ্যাঁ, বলতেছে যে সই রোজা বিয়াত ইদাম। তো আমি এইভাবেই বানাবো আর কি আজকে। তো আপনারা দেখেন, এই যে আপনাদেরকে বলে যে সই রোজা বিয়াত সই ইদাম, তো আপনারা এইভাবে বানাবেন। ঠিক আছে, ইদাম কিন্তু সবজি দিয়েও বানানো যায় এটার সাথে। ঠিক আছে, অনেক খানা কিন্তু অনেক স্টাইলের আছে। তো আমার কাছে যারা আছে চিকেন, তো আমি চিকেন দিয়ে বানাবো। তো আর কথা না বাড়াই মূল কাজে চলে যায়। ঠিক আছে, এই যে দেখেন দুই ভাগ করছে আর কি। ঠিক আছে, প্রতিটা লেগ পিস আছে না, মনে করেন দুইটা মুরগির লেগ পিস একটা বক্সের মধ্যে। এর আগে একটা ভিডিও বানায় দেখেছি আপনাদেরকে, সাদা ক্যাপচার। তো ওটার মধ্যে যারা না দেখছেন তারা এই ভিডিওটা দেখেন, তাইলে আইডিয়া হইব। আর এটার ভিতরে রক্ত থাকে, এগুলো কিন্তু সুন্দর করে বার করে তারপর পানিতে ধুয়ে পরে পরিষ্কার করে নেবেন। ঠিক আছে, আশা করতেছি বুঝতে পারছেন। আর এর আগের ভিডিওটা দেখলে আপনাদের অনেক আইডিয়া হইব। ঠিক আছে, এটা কীভাবে ধুইতে হয়, কীভাবে কাটতে হয়। ঠিক আছে, কাটাটা মনে করেন যে দুই ভাগ করবেন। এগুলো তো ভাই এত, আমার মনে হয় আমাদের বাংলাদেশিদের এত সমস্যা হইব না। ঠিক আছে, ঠিক আছে। তো বাকি পেঁয়াজ টমেটো কাটটা রেডি রাখছে আগে, এগুলো দেখাইতে চাই না। দেখেন বসাই দিলাম পাতিলটা। প্রেশার কুকার এটা আর ক্যাপসা বানাইবো না, মানে শুধু খালি মুরগির মাংস দিয়ে ইদাম আর কি, চিকেন ইদাম, ইদাম জিজাস, আরবিতে বলে ইদাম জিজাস। এটা কিন্তু সবজি দিয়েও বানানো যায়। ঠিক আছে, আপনাদেরকে সবজি টবজি আইন না আবার মুরগির মাংস বা পোলট্রি মুরগি একটা আইন না কইতে পারে যে সই ইদাম। তো সবজি এইভাবে ছোটো ছোটো করে কাটবেন। ঠিক আছে, কাটটা তারপরে এখন যেভাবে বানাইতেছি না, এই স্টাইলে বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করতেছি বুঝতে পারবেন। ঠিক আছে, আর যদি না বুঝেন তাহলে আমার কমেন্টস করে জানেন। সবজি টবজি আনলে আমি আরেকদিন আরেকটা ভিডিও বানাবো। ঠিক আছে, পাতিলটা গরম হয়ে গেছে গা, অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু পরিমাণে দেবেন, তিনজনের খানা, বেশি না লোক, বুঝছেন। তে যতটুকু খানা ততটুকুই তেল, বুঝেন না। এই আপনার স্টিলের চামচ দিয়ে 2 চামচ হইব আর কি তেলটা। এত কিছু কাড়াই কাড়াই মাফি নেই আর কি, মনে করেন এগুলো আশা করি দিতে পারবেন। এই তেলটা দেখেন, এটা দেখা যেতেছে। ঠিক আছে, সব কিছু রেডি। পেঁয়াজটা 1 মিনিট একটু নরম হোক, তারপরে টমেটোটা দিব। ঠিক আছে, 1 মিনিট একটু নরম হয়েছে, নাড়াদানি পুড়ে না যায় আর কি। ঠিক আছে, এই দেখছেন টমেটোটা দিয়ে দিলাম। এই 40 সেকেন্ড 1 মিনিট একটু
মনে করেন নরম হোক টমেটোটা, তারপরে চিকেনগুলো দিব আর কি। দেখেন দেখেন অনেকটা নরম হয়েছে, ঠিক আছে। মাংসগুলো দিয়ে দেবেন, মুরগির মাংস। বাংলাদেশে যেভাবে কারি বানানা এইভাবেই আর কি, বুঝছেন। এটা আর কি একটু যেমন মরিচ টরিচ এগুলো জাল টাল এগুলো কম হবে আর কি, কারণ আরব রাষ্ট্রে হেরা খায় না, এটা তো জানে নেই। আর বর্তমানে অনেক সৌদি আছে খা, কিছু আছে খা, কিছু আছে খান। 1 মিনিট পর তারপরে যে মশলা বাহারাত বলে আরবিতে, 3 জাতের আছে, একটু একটু দিব, ঠিক আছে। আপনারা একটা দিলেই হবে, সমস্যা নেই যদি না থাকে। আর যদি থাকে তো একটু হলুদ দিয়ে দিলে আরও ভালো হইব, বুঝছেন। একটু কালার হইব, সুন্দর হইব আর কি। হলুদ হইলে আরও সবচেয়ে ভালো হইব, ঠিক আছে। থাকলে দিয়ে দিবেন, এই তো আর কি। 1 মিনিট পর আমরা বাহারাত দিয়ে দিব, ঠিক আছে। তো এভাবেই আর কি আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ। আশা করতেছি যদি বলে আয়সা যে আপনাকে সই রোজা বিয়াত ইদাম, তো আমি যেভাবে বানাইতেছি এইভাবে এই অনুযায়ী বানাইবেন, আশা করতেছি ইনশাল্লাহ মনে করেন সমস্যা হবে না। আমি মোটামুটি অনেক দিন ধরে এইভাবেই বানাই, তো আমিও এক জায়গাতে শিখছি, অন্য জায়গার থেকে। মনে করেন আস্তে আস্তে সৌদিরা এই হারাই মনে করেন কাজ করলে সাথে 1 দিন 2 দিন 3 দিন একটু ভুল হইলে পরে আপনার নিজেই সাহস হইব, ঠিক আছে। এইটাই আর কি, কথা বলতে চাই না, কাজগুলোই দেখাইতে চাই আপনাদেরকে। মোটামুটি কিন্তু পেঁয়াজ টমেটো একবারে বলতে গেলে গইলেই গেছে, ঠিক আছে। এখন কিন্তু বাহারাত দিয়ে দিব। চামচ দেখছেন, 1 চামচ ভরে দিবেন একবারে, ঠিক আছে। বাস এনাফ। বেশি বাহারাত দিলে আবার মনে করেন যে একবারে অতিরিক্ত হয়ে যাবে, ওরা কোনো কিছু আমার স্বাদ নেই, বুঝছেন। বেশি মজা করতে গেলে পরে একবারে বেমজা হয়ে যাবো, ঠিক আছে। ফিলফিল আসওয়াদ এটাকে বলে আরবিতে, ফিলফিল আসওয়াদ বলে, আর বাংলাতে আমরা বলি গোলমরিচ, ঠিক আছে। দিয়ে দিলাম। টমেটো পেস্ট থাকলে দিয়ে দিবেন, বুঝছেন। ছোটো ছোটো প্যাকেট আছে, সব ধরনের আছে, ঠিক আছে। বন্ধ করে এটা খুলে নিই। একটু লাল হইব আর কি কালারটা, মনে করেন, ঠিক আছে। এই জন্য দেওয়া আর আর যদি তারা মনে করেন যেমন এই তুম, আরবিতে বলে তুম, বাংলাতে আমরা বলি যে রসুন, এই জিনিসটা যদি তাহলে দিতে পারে, ঠিক আছে। তো মনে করেন যে একটু ভালো টেস্ট হইবে। অনেক কাছে পছন্দ করে, অনেক কাছে পছন্দ করে না, ঠিক আছে। লবণ পুরো 1 চামচ দিয়ে দিয়েছি, ঠিক আছে। আরও 1.5 চামচ দিব আর কি। বাস 1.5 চামচ দিয়ে দিলাম, স্টিলের চামচ দিয়ে। এখন মনে করেন নাড়াচাড়া করে পানি দিয়ে দিব, ঠিক আছে। আর মরিচ যদি তারা খায় তাহলে দেবেন, ঠিক আছে। আর যদি না খায় তাহলে মনে করেন দিয়ে কাজে বাজায় লাগবে, বুঝতে পারছেন কথা, ঠিক আছে। তাই মনে করেন আর চাকরি যাইব, আগে জিজ্ঞাসা করবেন যে
একটু ফিল যদি কয় এর একটু মায়ামিশ তাহলে রাখবেন আর কি, ঠিক আছে। পানি দিয়ে দিলাম, এটা হাই আছে, 15 মিনিট বা 20 মিনিট পরে হয়ে যাবো ইনশাআল্লাহ। লেগ পিস তো বেশি পানি দিলে আবার একবারে ধুয়ে যাবো, ঠিক আছে। একবার ধুয়ে গেলে কিন্তু চিকেনগুলো মনে করেন পরে টেস্ট থাকতো না, ঠিক আছে। আমি বন্ধ করে দিলাম, এইভাবে থাক 20 মিনিট, ঠিক আছে। 20 মিনিট 15-16 মিনিট আগে দেখবেন চিকেনটা সিদ্ধ হয়ে গেলে পানিটা একটু কমে গেলে নিচে গেলে তারপরে একটু জল টেস্ট করে দেখবেন কি পরিস্থিতি, বুঝলেন না। তো এটা থাকুক, চাউলের দিকে আসি। চাউল মাপাটা কিন্তু আপনাদেরকে দেখাইছি আর আগের ভিডিওতে কাপ দিয়ে, ঠিক আছে। পেপার কাপ, সৌদি আরবে যারা থাকেন এই পেপার কাপের সাথে অবশ্যই পরিচিত, এগুলো বলার কিছু নেই। একটা 3জনে খানা বানাবো, ঠিক আছে। 2টা আড়াই, ঠিক আছে। আর 1 কাপ দিলাম, 3জন লোক আরামসে খাইতে পারবো। এখন এটা ধুয়ে নিব আমি, ঠিক আছে। চালটা ধুয়ে নিব, ঠিক আছে। ধুয়ে সাদা ভাত বানাবো আর কি, এটাতে বলে রোজা বিয়াত, ঠিক আছে। আমি ধুয়ে তারপর দেখাই আপনাদের, চাউল দেওয়া তো দেখাইতে হবে না, ঠিক আছে।